সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, আজ ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কারখানা শ্রমিকেরা। গাজীপুরের কালিয়াকৈর ২১ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন ওষুধ কারখানা শ্রমিকেরা। আর শনিবার ৩১ আগস্ট সকাল থেকে এই বিক্ষোভ শুরু করেছেন তারা। এরপরে জানিয়ে দিব, মধ্যরাতে এস আলমের ১৪টি গাড়ি সরানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। চট্টগ্রামে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি বিএনপি নেতাদের পাহারায় সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবারে জানাবো, ডিপজলের মৃত্যুতে শেখ হাসিনার নামে হত্যা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ৬১৪ জনের নামে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলার দায়েরের অভিযোগ করা হয়েছে। গত সন্ধ্যায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডিপজল সর্দারের নানি শেফালী বেগম। এদিকে নর্দাবিলের ৫০০ বিঘা জমি নসরুল হামিদের কবজায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে যতদূর চোখ যায় ততটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এবং মাঠবাড়ি ইউনিয়নের রায়মনি এলাকায় অবস্থান হামিদ রিয়েল এস্টেট প্রজেক্টের। নর্দাবিলে একটি জলাশয় প্রায় ৫০০ বিঘা জমি তার দখলে রয়েছে। উল্লেখ্য, নসরুল হামিদ শেখ হাসিনা সরকারের বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী ছিলেন। এদিকে আজ বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানিয়ে দিব, ২৪ ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় আসনা। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, আরব সাগরের উত্তর অংশে কয়েকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আগে যে গভীর নিম্নচাপ দেখা দিয়েছিল সেটি ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে। উল্লেখ্য, গুজরাটেই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়ি। ওই গুজরাটে বিগত প্রায় ১ মাস ধরে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। কোনোভাবেই নামছে না গুজরাটে বৃষ্টির পানি। আবার নতুন করে আসনা ঝড় যদি গুজরাটে ভয়াবহ আকার ধারণ করে তাহলে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে ভারতের গুজরাটের রাজ্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওষুধ কোম্পানির শ্রমিকেরা। গাজীপুরের কালিয়াকৈরে ২১ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করছেন ওষুধ কারখানা শ্রমিকেরা। শনিবার ৩১ আগস্ট সকাল থেকে এই বিক্ষোভ করেন তারা। ইতিমধ্যে তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছেন। তারা তাদের কর্মবিরতিতে ২১ দফা দাবিতে ঢাকা টাঙ্গাইল অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার যে মেন সড়ক সেটি অবরোধ করে রেখেছেন সকাল থেকে এবং তারা বিক্ষোভ শুরু করছেন। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন। গাজীপুর থেকে আমাদের প্রতিনিধির পাঠানো সর্বশেষ তথ্য অনুযায়ী এই সংবাদ আমরা পেয়েছি। বিস্তারিত সংবাদ আসা মাত্র আপনাদের জানানো হবে। মধ্যরাতে এস আলমের ১৪টি গাড়ি সরানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। চট্টগ্রামে এস আলম গ্রুপের সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি বিএনপির নেতাদের পাহারায় সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ সম্পর্কিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার ২৯ আগস্ট রাত ১২টার দিকে কালুরঘাট শিল্প এলাকায় বিসিক মির গ্রুপের মালিকানাধীন একটি ওয়ারহাউস থেকে বিলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দেন, এস আলম গ্রুপের মালিকানাধীন জমি এবং সম্পদ কেউ যেন না কেনেন। এই ঘোষণার পর ওই দিন রাতে কালুরঘাট শিল্প এলাকার একটি ওয়ারহাউস থেকে এই গাড়িগুলো সরিয়ে নেওয়া হয়। বিলাসবহুল গাড়িগুলো, এসব গাড়িগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিস এবং অডি, পোর্শে এবং রেঞ্জ রোভার ইত্যাদি। ভাইরাল হওয়া ভিডিও থেকে জানা গেছে, বৃহস্পতিবার রাতের দিকে কালুরঘাট শিল্প এলাকায় বিসিক মির গ্রুপের মালিকানাধীন একটি ওয়ারহাউস থেকে
থেকে বিলাসবহুল দামি গাড়িগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম, পটিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়ন গাড়িগুলো সরিয়ে নেওয়ার সময় তদারকি করেন। একই সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের গাড়ির চালক মনসুরো এস আলমের গাড়িগুলো ওয়্যারহাউস থেকে বের করার বিষয়টি তদারকি করেন। বিলাসবহুল গাড়িগুলো ওয়্যারহাউস থেকে বের হওয়ার পরই বিএনপি নেতা এমাম সহ অন্যান্যরা ওই এলাকা থেকে সরে যান বলে জানিয়েছে স্থানীয়রা। এমন পরিস্থিতিতে এস আলম গ্রুপের চেয়ারম্যান এবং তার স্বজনদের ব্যবহৃত গাড়িগুলো সরিয়ে নেওয়ার কাজে বিএনপি শীর্ষ নেতাদের সশরীরে উপস্থিত থাকার বিষয়টি নিয়ে চারদিকে শোরগোল শোনা যাচ্ছে। ডিপজলের মৃত্যুতে শেখ হাসিনার নামে হত্যা মামলা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 614 জনের নামে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 29 আগস্ট সন্ধ্যায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ডিপজল সর্দারের নানি শেফালী বেগম। গত 4 আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট চত্বরে কৃষি ব্যাংকের সামনে গুলিতে নিহত হন ডিপজল সর্দার। মুন্সিগঞ্জ সদর থানার ইন্সপেক্টর তদন্ত হারুনুর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মুন্সিগঞ্জ সদর থানা সূত্র থেকে জানা যায় 314 জনের নাম উল্লেখ করে এবং আরও 3 শতাধিক অজ্ঞাত পরিচয় আসামি করে একটি হত্যা মামলার অভিযোগ করা হয়। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক সাগুভতা ইয়াসমিন এমিলি, মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মিনাল কান্তি দাস, মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সদর উপজেলা সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান, সাধারণ সম্পাদক লুৎফার রহমান। 314 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও 300 জনকে। নর্দাবিলের 500 বিঘা জমি নসরুল হামিদের কবজায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে যতদূর চোখ যায় ততদূর জমির মালিক সাবেক বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি এবং মঠবাড়ি ইউনিয়নের রায়মনি এলাকায় অবস্থান হামিদ রিয়েল এস্টেট প্রজেক্ট। নর্দাবিলে একটি জলাশয় প্রায় 500 বিঘা জমি তার দখলে। স্থানীয়দের অভিযোগ, সাবেক প্রতিমন্ত্রীর ক্ষমতার প্রভাব খাটিয়ে পুলিশ মামলা হামলা এবং ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি দেখিয়ে গ্রামের সাধারণ কৃষকদের এসব জমি দখল করেছেন। নর্দাবিলে জমির পরিমাণ প্রায় 1000 একরের উপরে। সম্প্রতি রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে সম্পদ গোপন করতে বিলে থাকা শতাধিক হামিদ রিয়েল এস্টেটের নামের সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ত্রিশালের নর্দাবিলে যতদূর চোখ যাচ্ছে তার সবটুকু জমির মালিক সাবেক বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের। ভুক্তভোগীদের অভিযোগ, যতটুকু জমি কেনা যায় তার থেকে বেশি জমি দখল করেছে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেলে রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসতে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 31 আগস্ট বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি। জানা গেছে এদিন বিকাল 3টায় বৈঠক শুরু হবে, যা চলবে রাত 8টা পর্যন্ত। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে ক্ষমতা গ্রহণের 8ই আগস্ট রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তার সঙ্গে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা সাক্ষাৎ করেন। তবে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ বা 14 দলীয় জোটের কেউ সেই বৈঠকে ছিলেন না। গত বৃহস্পতিবার 29 আগস্ট উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে বন এবং পরিবেশ জলবায়ু উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখবে। তারা যেসব সংস্কারের প্রস্তাব দেবে তা সরকার গ্রহণ করবে। এরপর এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের 3 নেতার সঙ্গে বৈঠক করে প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার প্রেসিং কর্মকর্তা জানায়, বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্র সংস্কারে ভাবনা, নির্বাচন নিয়ে তাদের চিন্তাভাবনা সম্পর্কে মতবিনিময় করেছেন। তারা বলেন, এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন রয়েছে। ভবিষ্যতেও এই সমর্থন থাকবে। বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয়, সে ব্যাপারে তারা অনুরোধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে।